সাকিবিয়ানরা চায় ইদিকা পালকে বাদ দিতে। কত বড় সাহস এই ইদিকা পালের! শাকিব খানের সিনেমার শুট ক্যান্সেল করে সে নাটকের শুটে অংশ নেই। যেই শাকিব খানের কারণে ইদিকা পাল নায়িকা হয়েছে, সাকিবিয়ানরা তাকে রাতারাতি প্রমোশন করে তার লেভেল বাংলাদেশের সকল নায়িকার থেকে বেশি হাই লেভেলে নিয়ে গেছে। আর সেই শাকিব খানের সিনেমা ক্যান্সেল করে, এও আবার একবার না তিনবার। তো ভিউয়ার্স, আমরা এরকম একটা সেলিব্রিটি নায়িকাকে শাকিব খানের বরবাদে দেখতে চাই না, কারণ সে এখন মহাতারকা। পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইকে বলছি, যদি সময় থাকে ইদিকাকে এই সিনেমা থেকে বাদ দিন, দরকার হলে নতুন নায়িকা নেন, যদি পারেন বাংলাদেশ থেকে নেন, তবে ইদিকাকে বাদ দেন। কারণ একটা কথা আছে না, যে গাছ উড়ে বেশি সেই গাছের পাতা নাকি ঝরে বেশি। সেম ইদিকা পালেরও এই অবস্থা হয়েছে, সে অনেক উড়ে গেছে। সে ভেবেছে তার বিপরীতে বাংলাদেশে কোনো তার মতো সমমান নায়িকা আর নেই, তাই সে যত খুশি ততই শুট ক্যান্সেল করতে পারবে। কিন্তু সমস্যা কি, ডিরেক্টর তো তাকে আবারও ডাকবে, তার ধারণা ছিল এটা। কিন্তু তার ধারণাটা সম্পূর্ণই ভুল। ইদিকা পাল আপনার মতো নায়িকা শাকিব খান যেহেতু রাতারাতি তৈরি করতে পেরেছেন, সে পারে আবারও নতুন নায়িকা নিয়ে কাজ করতে। বরবাদ সিনেমায় সাকিবিয়ানরা ইদিকা পালকে বয়কট করলাম। ইয়েস, বয়কট। সাকিবিয়ান ভাইরা, আমার কথা সবাই একমত তো? সবশেষে বলতে হচ্ছে, এই কথাগুলো আমার মুখের নয়, এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ধরে অনলাইনের প্রতিটা প্ল্যাটফর্মে ঢুকলেই আজকে এই নিউজটা বিশ্বে প্রচারিত হচ্ছে। ইদিকা পালকে বাদ দিন, ইদিকা পালকে এই সিনেমায় দেখতে চাই না, মানে এরকম অনেক নিউজ এই ইদিকা পালকে নিয়ে। তো সাকিবিয়ান, বরবাদ সিনেমা ইদিকা পাল থাকবে কি থাকবে না সেটা আপনারা কমেন্ট বক্সে লিখেন। আর আমার যেটুকু ধারণা, ইদিকা পালের কোনো দোষ নেই, কেননা ইদিকা পাল এত বড় সুপারস্টার হয়নি এখনো, কারণ সে এতটা সুন্দরীও নয়। আমার মনে হয় সে শাকিব খানের সিনেমা যেহেতু ক্যান্সেল করেছে একবার না তিনবার, তার নিশ্চয়ই এখানে কোনো ষড়যন্ত্র আছে, কেউ তাকে বসিয়ে দিতে চাইতেছে। এই খবরটা সাকিবিয়ান আপনারা এই নিউজটি খোঁজ নিয়ে দেখেন সেটা সত্য কিনা। আমি শিওর জানি না, তবু আমার মনে একটা দিক টানছে যে ইদিকা পালকে নিশ্চয়ই কেউ না কেউ বসিয়ে দেওয়ার চেষ্টা করছে, কোন প্ল্যান করতেছে। তা না হলে ইদিকা পাল বরবাদ সিনেমা শুটিং শুরু করে দিয়েছে, এখন মাঝপথে সে সিনেমা ক্যান্সেল করে দিচ্ছে, শুটে যাচ্ছে না, এর কারণটা কি? তো নিশ্চয়ই এখানে কোনো প্ল্যান করছে অন্য কেউ। তবে যাই হোক সাকিবিয়ান ভাইরা, আপনারা এই ব্যাপারটা খোঁজ করে দেখেন যে ব্যাপারটা কত সত্য। যদি তাই হয় ইদিকা পালকে ফাঁসানো হচ্ছে, তাহলে তো ইদিকাকে দোষ দিয়ে লাভ নেই, তাহলে যে ফাঁসাচ্ছে তাকে অবশ্যই আইনি আওতায় আনতে হবে। তো আমরা এখন ইদিকা পালকে দোষারোপ করবো না, ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।